তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কি হবে? যখন শরীফ ওসমান হাদি বাংলাদেশ জুড়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং জুলাই অভ্যুত্থান যে দাবিকে ঘিরে গড়ে উঠেছিল তা ছিল শেখ হাসিনা তিনি ভারতপন্থী, ভারতের কথায় উঠবোস করেন এবং সেই আন্দোলনে অসংখ্য বিপ্লবী, অসংখ্য আন্দোলনকারী ছাত্র যুবতা তারা খুন হয়েছে পুলিশের গুলিতে। তাহলে বাংলাদেশ জুড়ে যে প্রধান রাজনৈতিক যে স্লোগান তৈরি হয়েছিল আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগ একদিকে ভারতপন্থী, তখন বিএনপি দল তারা ভারত বিরোধী এবং ইসলামপন্থী যে সমস্ত দলগুলো আছে তারা মিলে জোট করে বাংলাদেশের রাজনীতির যে কর্মকাণ্ড দুটি ধারায় বিভক্ত ছিল। দিল্লি এখন চাইছে বাস্তবসম্মত রাজনীতি করতে, অর্থাৎ বাংলাদেশে যে নির্ভরযোগ্য দ্বিতীয় বিকল্প আওয়ামী লীগের পরে সেটা নিঃসন্দেহে বিএনপি দল অর্থাৎ তারেক রহমান। তারেক রহমানকে এখন দিল্লির সবচাইতে বেশি পছন্দের। আমরা আনন্দবাজার কাগজে দেখতে পাচ্ছি যে তারেক রহমান ফিরছেন তারেক, সম্পর্ক নিয়ে দিল্লি আশাবাদী। দিল্লির দিক থেকেও কূটনৈতিক সূত্রে মনে করা হচ্ছে বিএনপি ক্ষমতায় এসে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। শুধু আনন্দবাজার কাগজ নয়, ভারতবর্ষের একাধিক খবরের কাগজ তারেক রহমানের দেশে ফেরার খবর ফলাও করে ছেপেছে এবং আশা প্রকাশ করছে আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে স্বাভাবিকত্ব, সেই স্বাভাবিকত্ব ফিরে আসবে।